হজরত নূহ পয়গম্বরের ফরজন্দ ইয়াফসের বয়ান। পয়ার ছন্দ। কিতাবেতে বাজে আলিম এইসাই লিখিল, ইয়াফস পয়গম্বর মোরসেল আসিল। উত্তর ও দক্ষিণেতে যতেক শহর, ইয়াফসের হেসাই ছিল কেতাবে খবর। মেহের করিয়া আল্লাহ ইয়াফসের পরে, দিলেন 11 বেটা ইয়াফসের তরে। চীন সকলাব মনসজ ও খলজ, কোমবারি তরক খজর রুস ও বরাজ। সাদমান গোরবালিয়া 11 হইল, এ 11 বেটা জান ইয়াফসের ছিল। ভাইগণ একে একে জুদা হয়ে গেল, এক এক দেশ সবে আবাদ করিল। আপনার নামে নাম রাখে শহরের, বলচাল জুদা হয়ে গেল সকলের। জুদা জুদা হইল বুলি হর এক দেশেতে, অন্য দেশের কথা কেহ না পারে বুঝিতে। চীন নামে বেটা যে ইয়াফসের ছিল, বড় আমি আকেল মন্দ আর হেকমতি আছিল। রেশম পয়দা করা আর কাম নাকশির, চীন হইতে দুনিয়াতে হইল জাহির। আর আর কত কত হেকমতের কাম, চীন হইতে দুনিয়াই হইল তামাম। চীনের এক বেটা নামে মাচিন আসিল, মাচিনের দেশ সেই আবাদ করিল। বকরি ও দুম্বার তিনি পশম হইতে, পশমিনা কাপড় বানাইল দুনিয়াতে। হরিণের নাপ হইতে মেশক নেকলিতে, চীন হইতে ইজাদ হইল দুনিয়াতে। চীনের আওলাদ আর চীনের খাতির, বোধ পরিস্ত শেখাইল শয়তান ব্যাপীর। হজরত নূহের ফরজন্দ হামের বয়ান। পয়ার ছন্দ। তওয়ারিখ বিছে জানো লেখে এই মতে, আম্বিয়া মোরসেল হাম ছিল দুনিয়াতে। সনদ ও জঞ্জ তওবা কেনান ও কোষ, কবত নামেতে রুশ বড় বড় হবস। এই 9 বেটা জান হামের আসিল, আপন নামেতে দেশ আবাদ করিল। 9 ভাই 9 দেশ আবাদ যে করে, কেহ কার বুলিয়ার বুঝিতে না পারে। রওয়ায়েতে আসিয়াছে আরব দেশেতে, বাদশা আছিল এক হরহম নামেতে। 400 গজ লম্বা অজুদ তাহার, পাহলুয়ান ছিল সেই বড় জরুয়ার। আরব দেশের লোক ছিল তার তরে, হজর মওত নাম তার লিখিল কেতাবে। এই বাদশা আরব দেশ আবাদ করিল, বাগান নহর কত ঠাই বানাইল। আরবের দেশ খুব আবাদ করিল, কিন্তু বেএলেম বাদশা জাহেল আছিল। একদিন ইবলিস গিয়া আরবেতে, ধোকা দিয়া সভাকারে লাগিল বলিতে, আমরা না জানি পূজা করিব কাহাই। শয়তান বলিল, শোনো পুঁজিবে যাহাই। তোমাদের বাপ দাদা পুঁজিত যাহাকে, তোমাদের লাজেম হয় পুঁজিতে তাহাকে। এত বলি 5 জনে সাথে করে লিয়া, ইবলিস হিন্দুস্তানে পৌঁছিল আসিয়া। শয়তান 5 বোত বানাইয়া হাতে, 5 জনে 5 বোত দিল পুঁজিতে। দিল সে পুঁজিতে 5 জনে 5 বোত লইয়া চলিল, আপনার দেশে গিয়া পুঁজিতে লাগিল। সে 5 বোতের নাম লিখি এখানেতে, ওলা আর সোয়া আর ইয়াগুস নামেতে। ইউফ নসর আর এই 5 বোতে, শয়তানের তালিমে তারা লাগিল পুঁজিতে। চারিদিকে বোধ পরস্ত গেল ফলাইয়া, রচেহীন রহমাতুল্লাহ কেতাব দেখিয়া। হজরত নূহ পয়গম্বরের ফরজন্দ শামের বয়ান। পয়ার ছন্দ। তওয়ারিখ বিচে ইহা খোলাসা লিখিল, নবী মোরসেল শাম বুজুর্গ আসিল। নূহ নবীজির যত ফরজন্দন আসিল, সভা হইতে শাম বড় আক্কেলমন্দ ছিল। সভা হইতে নজিব সে ছিল মর্তবাই, নূহ নবী খেলাফত বক্সে ছিল তাই। শামের তাবেদারি সবে করিবার তরে, ফরজন্দ সভাকে বলেছিল পয়গম্বরে,
নয় বেটা দিল আল্লাহ শামের ঘরেতে, তাহাদের নাম শোনো লিখি এখানেতে। আর পকসদ আর আবু আল আম্বিয়া, কিউমরস আবুল মালুক আসুদ বলিয়া, ইউরজ আমিল আর দারোদতুর। শামের এ নয় বেটা কেতাবে মজকুর। শামের বেটাগণ যত বাপের হুকুমে, জুদা জুদা হয়ে থাকে হর এক মাকামে। আবাদ করিয়া রহে এক এক দেশেতে, কেহ কারো কথা বলি না পারে বুঝিতে। শামের আওলাদ যত হইল দুনিয়াতে, কিউরমস বাদশা হইল তাহাদের মধ্যেতে। শামের আওলাদ গেল যে যে শহরেতে, সে দেশের নাম শোনো লিখি এখানেতে। কেহ গেল ইমন আর বাবল দেশেতে, কেহ আসমানেতে গেল কেহ এরাকেতে। কেহ বা চলিয়া গেল ফারেস শহরে, বহুত আওলাদ হইল তাহাদের ঘরে। মশরেক মগরেবে গেল আওলাদে ভরিয়া, হামের আওলাদের সাথে মিলিল যাইয়া। 500 সাল শাম বাঁচিল দুনিয়ায়, আল্লাহ আলম বেসওয়াব কেতাবেতে কয়। 2743 সালে ওফাত পাইল শাম, জানিবে সকলে। রহমতুল্লাহ বলে সব কুদরত খোদার, কে বোঝে মকর তার তাকত কাহার। হজরত হুদ পাইগম্বর আলাইহিস সালামের বয়ান। পয়ার ছন্দ। শামের ওফাত বাদে আরব দেশেতে, আদ পয়দা হইল নামের আউলাদেতে। 500 গজের উঁচা অজুদ তাহার, পালুয়ান ছিল আর বড় জোরুয়ার। জাহেল নাদান সেই বোধপরস্ত ছিল, 500 বছর বাদে ওফাত পাইল। আদের আওলাদ যত হইল দুনিয়াতে, বসত করিল তারা আরব দেশেতে। দোসরা কওম হইতে বড় জোরুয়ার, লম্বায়েতে বড় যারা কওমে তাহার। 400 গজ উঁচা অজুদ তাদের, তার চেয়ে ছোট যারা শোনো সে জেকের। 100 গজ লম্বা তারা কেতাবে লিখিল, তার চেয়ে ছোট যারা 70 গজ ছিল। সভা হইতে নাটাকাদ আছিল যাহার, 60 গজ বোলান্দিতে অজুদ তাহার। আদের আওলাদ বোধপরস্ত হইল, সবার উপরে জোরে গালেব আছিল। বোধপরিস্ত করে তারা যাতে কাফের, সমুদ নাম ছিল দুবতের। এই 2 বোধ তারা সদা পূজা করে, আর বোধ কত রাখে লিয়া ঘরে। তাদের আওলাদে হেদায়েত করিবারে, পাঠাইয়া দিল আল্লাহ হুদ পাইগম্বরে। 464 সাল নবীর উমর, 364 সাল গজরিলে পর। নবুয়াত অতরিল নবীজির পরে, 50 বছর ওয়াজ নসিহত করে। হুদ নবীর কথা তারা খেয়াল না করে, শয়তানের তারে হইয়া তারা সবে ফেরে। রাত দিন তারা সবে বোধপরিস্ত করে, হেদায়েত করিবারে তাহাদের তরে। ভেজিলেন আল্লাহ তাআলা হুদ পাইগম্বরে, দিনেতে আনিতে সেই কাফের সবারে। ওয়াজ নসিহত সবে করে পাইগম্বর, আয়েত কোরআনে আছে এহার খবর। আয়েতের মানি এই সর্বজন শোনো সর্বজন, আদের আওলাদে হুদ বলে এ বচন। আল্লাহকে ইয়াদ করো তোমরা সবাই, সর্দারি দিলেন যে বা তোমা সবাকাই। আর আল্লাহ আর শাহী দিল যে বা মেহের করিয়া, তাহার বন্দেগি করো দেল জান দিয়া।